লোকেদের কত স্টল কত কিনা হয়েছে, আমাকে একটা টেন্ডার দেওয়া হোক ঘুগনি বিক্রি করার জন্য। যা টাকা নেবে আমি সকলের কাছে ভিক্ষা করবো, করে 1 টাকা করে সকলের কাছে নেবো, নিয়ে আমি টাকা তুলে দেবো। কলকাতা, দ্য সিটি অফ জয়, তোমার আমার সকলেরই আবেগ এবং ভালোবাসার শহর এই কলকাতা। এই কলকাতাকে ঘিরে প্রতিদিনই বহু মানুষের আনাগোনা দূর দূরান্ত থেকে। কেউ আসেন পড়াশোনা করতে, কেউ বা রুটি রুজির টানে আসতে হয় কলকাতায়, কেউ বা আসেন চিকিৎসা করতে, এবং কেউ বা আসেন কলকাতাকে ঘুরে দেখতে। যাই হোক, চিকিৎসার কথা যখন বললাম, চিকিৎসার কথা বলতে প্রথমেই যে হসপিটালটার নাম আমাদের মাথায় আসে সেটা হচ্ছে শহর কলকাতার অত্যন্ত একটা বড় সুপার স্পেশালিটি হসপিটাল, এসএসকেএম হসপিটাল। অনেকেই তোমরা এই এসএসকেএম হসপিটালকে পিচি হসপিটাল নামে চেনো। যাই হোক, টাইটেল আর থাম্বনেল থেকে আশা করি বুঝেই গেছো আজকে আমি কোথায় যেতে চলেছি। হ্যাঁ, আজকে আমি যেতে চলেছি ঘুগনি কাকুর কাছে। এই এসএসকেএম হসপিটালের পাশেই একটি লোক বসেন যার নাম এবং পরিচয় সমস্তটাই তোমাদের সামনে আজকে তুলে ধরবো। তো যাই হোক, চলো বেশি কথা না বাড়িয়ে তোমাদের সাথে দেখা হচ্ছে এসএসকেএম হসপিটালের সামনে থেকে। ভিডিওটা দেখতে থাকো পুরো প্রথম থেকে শেষ পর্যন্ত। চ্যানেলে যদি নতুন এসে থাকো চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও, আর ভালো লাগলে অবশ্যই এটা লাইক করো। সো গাইজ, ফাইনালি চলে এসেছি এসএসকেএম হসপিটালের একদম ঠিক সামনে। আর এটাই হচ্ছে এসএসকেএম হসপিটালের জরুরি বিভাগ বলা চলে। আর এই জরুরি বিভাগের ঠিক পাশেই হচ্ছে ঘুগনি কাকুর দোকান, তোমাদেরকে দেখাবো। তার আগে একটু এসএসকেএম হসপিটালটা দেখিয়ে রাখি। বহু দূর দূরান্ত থেকে মানুষ এই এসএসকেএম হসপিটালে চিকিৎসা করাতে আসে। কলকাতার সব থেকে নাম্বার 1 সুপার স্পেশালিটি হসপিটাল হচ্ছে এসএসকেএম। তো যাই হোক, চলো এবার ঘুগনি কাকুর কাছে তোমাদেরকে নিয়ে যাই। এসএসকেএম হসপিটালের ঠিক পাশেই রয়েছে হচ্ছে এই ঘুগনি কাকুর দোকান, তোমাদেরকে দেখাবো। হচ্ছে ঘুগনি কাকুর দোকান, ঘুগনি কাকু ওরফে মহাদেব মণ্ডল। আর এই হাতে রয়েছে হচ্ছে ব্যানার, দেখতেই পাচ্ছ, মা অন্নপূর্ণা ঘুগনি সোনারপুর, 10 টাকায় পেট পূরণ ঘুগনি। আর এইখানে তোমাদের একটু দেখাই ফার্স্টে, ওই দেখুন হাঁড়ি খুলে দেখে দিতেই দেখেন। কাকুর সাথে একটু কথা বলো। কাকু, কটায় আসা হয় সকালে এখানে? 5:30টার মধ্যে ঢুকে যাই। 5:30টার মধ্যে এসএসকেএম হসপিটালের সামনে চলে আসেন কাকু, এবং প্রতিদিন মোটামুটি হাড়ি তো ফাঁকা হয়ে যায় বলা চলে। কম মাল এনেছি আজকে, খুব ভয়ে হচ্ছে কাজ করছি, আমি খুব চাপ আছে বাবু, বলছো। আগে ভিতরে করতাম, এখন বাইরে এসে করছি। যদি আমাদের উপর এত চাপ থাকে, কদিন বাঁচো এত টেনশন নিয়ে, বলুন বাবু। আমাদের একটুখানি, আমি তো রানী মায়ের কাছে আবেদন করেছি, আমি এই মানে আমার একটু বেচার ব্যবস্থা করে দাও। হ্যাঁ, আমার একটু বেচার ব্যবস্থা করে দাও, আমি যেন সুস্থভাবে বেঁচে চলে যাই। আর এই মুহূর্তে দেখতেই পাচ্ছ প্রচুর মানুষ কিন্তু কাকুর দোকানে এই মুহূর্তে ভিড় জমে যায়, সকাল সকাল বলা চলে। আর 10 টাকায় কিন্তু আনলিমিটেড ঘুগনি। বর্তমান বাজারে যেখানে আমরা রেস্তোরাঁয় গেলে মোটামুটি 400-500 টাকা বিল হয়, সেখানে কিন্তু দাঁড়িয়ে কাকু এখন এই মুহূর্তে 10 টাকায় কিন্তু আনলিমিটেড ঘুগনি দিচ্ছে। আর এখানে দেখতেই পাচ্ছ 10 টাকায় পেট পূরণ ঘুগনি, যত খেতে পারবে বাধা নেই। এছাড়াও কাকুর দোকানে দেখতে পাচ্ছি পাউরুটি রয়েছে, পাউরুটি দিয়ে ঘুগনি যারা যারা আসবে তোমরা এসএসকেএম হসপিটালে চিকিৎসা করাতে, একদম পাশেই রয়েছে হচ্ছে কাকুর দোকান। বাবু 9টার মধ্যে আমি পালিয়ে যাব। আর কাকু কিন্তু প্রতিদিনই প্রায় 9টা থেকে 10টার মধ্যে কিন্তু প্রায় চলে যায় বলা চলে। ব্যবস্থা করে দাও আমাদের। এই দেখুন আমরা আসি, এই মতো দেখতেই পাচ্ছ 10 টাকার ঘুগনি যারা যারা নিচে তাদেরকে আরো একবার করে দেওয়া হচ্ছে। দেখতেই পাচ্ছ যতবার। এই ক্যামেরা করার আগে তুমি তো এক্ষুনি এলে, এটা তো আগে ধরতে কি বলেছি তোমাদের? জোরে বলুন কি বলেছি। 6 থেকে 7 বার অলরেডি, বুঝতেই পারছো তার মানে কতবার, মানে কাকুর বুঝতেই পারছো একদম। আর কি বলবো তোমাদেরকে, 10 টাকাটা হিসাব মতো ফ্রি বলা চলে একদম। আচ্ছা কাকু, বর্তমান বাজারে এটা কি করে সম্ভব? খেয়ে পরে সুস্থভাবে বেঁচে আছি বাবু। আমি 20 ঘন্টা খাটি, গাঁটের পয়সা খেয়েই কাজটা করি। আমার বাড়ি আমার উপর খুব অসন্তুষ্ট, আর করতে হবে না এত ভয় বলি। আমি শেষ দিনটা এই ঘুগনির কাজ করে আমার শেষ নিঃশ্বাস ত্যাগ করবো। কিন্তু আমাকে শেষ ইচ্ছাটা পূরণ করে দাও তোমরা, যাতে আমার কাজটা করতে পারি। আর কিছু না, আমি আর কিছু চাই না। আমার এই আশাটা আমার পূরণ করে দাও। কি করবো? এছাড়াও দেখতেই পাচ্ছ কাকুর যে ঘুগনির দোকানের বিজ্ঞাপন, সেটা কিন্তু খবরের কাগজের পাতাতেও কিন্তু দেখা যাচ্ছে। 10 টাকায় পেট পূরণ ঘুগনি, মাতিয়ে রেখেছেন সোনারপুরের মহাদেব মণ্ডল। আর এখন ঘড়িতে বাজে হচ্ছে 8:15। দেখতেই পাচ্ছ কাকুর দোকানের সামনে এই মুহূর্তে ভিড়ের ছবিটা দেখতেই পাচ্ছ তোমাদের সামনে, যেটা তুলে ধরছি। 10 টাকায় পেট পূরণ ঘুগনি।
বহু দূর দূরান্ত থেকে মানুষ ছুটে আসেন এই এসএসকেএম অর্থাৎ পিজি হসপিটালে চিকিৎসা করাতে। কেউ আসেন উত্তরবঙ্গ, কেউ বা মালদা, মুর্শিদাবাদ, বীরভূম, বিভিন্ন জেলা থেকে মানুষ আসেন। এছাড়া কলকাতা তো রয়েইছে। এছাড়াও অনেক মানুষ রয়েছে যারা ঠিকমতো বাড়িও ফিরতে পারেন না, এই হসপিটালের বুকেই রাত কাটান। যাই হোক, এই ঘুগনি কাকু ওরফে মহাদেব মণ্ডল গত 20 বছর ধরে এই হসপিটালের বুকে সমস্ত মানুষকে কিন্তু পরিষেবা দিয়ে আসছেন মাত্র 10 টাকার বিনিময়, তাও আবার যত ইচ্ছা ঘুগনি। ভাবলেই হয়তো অবাক লাগে, তাই না? হ্যাঁ আছে, পয়সা দিয়ে বাবু এখানে আমি হিসেব রাখতে পারি না, ঘন্টার পর ঘন্টা দেবো। হ্যাঁ হ্যাঁ, আরে একটা পাউরুটি না, 2 ঘন্টা এই তুলে নিয়ে যাবে, তাহলে তো মুশকিল। এইটা হচ্ছে কি, আমি রানী মায়ের কাছে আবেদন রেখেছি, আমাদের মহারানী মমতা মা, যে বাবা আমি যখন হসপিটালে বলছি বাবা, হ্যাঁ, আমি হসপিটালে যখন আমি ঘুগনি বিল্ডিং থেকে আসি, তখন এই হসপিটালে 3টে বিল্ডিং ছিল। 3টে বিল্ডিং? হ্যাঁ, আমার চোখের সামনে এগুলো হয়েছে। আচ্ছা, কত বড় লোকেদের কত স্টল, কত কিনা হয়েছে। আমাকে একটা টেন্ডার দেওয়া হোক ঘুগনি বিক্রি করার জন্য, যা টাকা নেবে আমি সকলের কাছে ভিক্ষা করবো, করে 1 টাকা করে সকলের কাছে নেবো, নিয়ে আমি টাকা তুলে দেবো। আমার আবেদন, আমার খালি একটু বেচতে দেওয়া হোক, আমার বেচতে দেওয়া হোক। আমি রানীমায়ের কাছে খবর যাক, উনি রানীমা কারোর খালি হাত পাঠায় না, আমাদের বাংলার রানীমা নাকি কারোর খালি হাত পাঠায় না, কিন্তু আমাদের সেরকম ভাগ্য করে আসেনি যে এই রানীমায়ের সামনাসামনি হবো। যেতে গেলে আমার হচ্ছে আর যেতে দেবে না কেউ। তাহলে আমার কাছে রানীমায়ের কাছে খবরটা যাক, আমার শেষ ইচ্ছাটা রানীমা আমার পূরণ করে দিবে। আমি উনি আমার বাংলার মমতা মা, মানে মায়ের কাছে আমি আবেদন রেখেছি। মাননীয় মুখ্যমন্ত্রী শ্রীমতী মমতা বন্দ্যোপাধ্যায়ের কাছে মহাদেব কাকুর তরফ থেকে একটাই আবেদন, কাকুদের যেন একটু স্বাধীনভাবে ঘুগনি বেচতে দেওয়া হয়। দেখতেই পাচ্ছ এই মুহূর্তে কিন্তু একদম প্রায় শেষ মুহূর্তে চলছে বলা চলে, আর কিছুক্ষণের মধ্যেই হয়তো দোকান বন্ধ হয়ে যাবে, কারণ এতটাই পরিমাণে কাকুর সেল, সমস্তটাই প্রায় হাউসফুল হয়ে গেছে বলা চলে। আর এই মুহূর্তে তোমাদেরকে যেটা দেখাচ্ছি, দেখো, একজন একবার নেওয়ার পর কিন্তু আরও অনেকবার যতবার ইচ্ছা তুমি নিতে পারবে। কিন্তু তবে হ্যাঁ, একটাই জিনিস, খাওয়ার জিনিস অন্তত কেউ নষ্ট করবে না এখানে এসে, এটাই আমার রিকোয়েস্ট রইল। কেউ বলবে, দেখুন না, আমি তো এই ক্যামেরার সামনে দেবো, তারা দেখুন এরকম কাজ করতে চাই না। খালি আমি সারা জীবন পৃথিবীতে থাকতে পারবো না, চলে যাব সবাইকে ছেড়ে, কিন্তু আমার একটাই অনুরোধ, আমার শেষ ইচ্ছাটা, মানুষের মরণের শেষ ইচ্ছাটা তো একটা ইচ্ছা পূরণ হয়। আমি কিছু চাই না, মিনিমাম আমি 20 ঘন্টা কাজ করি, আর সারা রাত 24 ঘন্টা, সারা বছর আমি রাত যাই, সারাদিন কাজ করে এই কাজটা করি। সোনারপুর থেকে আমি রাত 12টার সময় উঠে ঘুগনিটা বানিয়ে এই ঘুগনিটা নিয়ে আসি। আমার ইচ্ছাটা যদি মা মমতা মা আমার টাকা চাই না, কিছু চাই না, আমার খালি একটু আবেদন, আমার একটু অনুমতি দিক। আমি এই আগে এইসব এপারের থেকে স্টলগুলো ওপারে কত স্টল দিয়েছি, আমি আগে আমরা ভিতরে থাকতাম, আমরা কিছু পাইনি, কিন্তু আমি কিছু পেতেও চাই না, কোনো স্টল চাই না, খালি আমার একটু বেচতে দেওয়া হবে, আর কিছু নেই। পরিষ্কার পরিচ্ছন্ন রাখবো। মমতা মা আমার হচ্ছে গিয়ে, আমি এই দেশের আমি একের আমি নাগরিক, আমার হচ্ছে গিয়ে আমার একটুখানি বেচার ব্যবস্থা করে দেয়। আমি মমতা মায়ের ভক্ত, উনি দিক আর না দিক আমাকে একটু ব্যবস্থা করে দিই। হ্যাঁ, এর আগে খেয়েছো সত্যিকারের বুকে হাত দিয়ে বলুন, এই ক্যামেরার সামনে দিচ্ছি, তারপর পেয়েছো কিনা পেট ভর্তি জিজ্ঞেস করুন। এখানে আমি এসেছি, আমি খালি কোনো রকম খেয়ে পরে বেঁচে থাকার জন্য আমি এসেছি। আমি ওই কাজ করতে, বাবু এই দেখুন এত গাঢ় আলু মটর দিয়ে ঘুগনি বানাই, এই দেখুন এত গাঢ়া ঘুগনি, কত গাঢ়া করে আমি বানাচ্ছি, যাতে আমাদের একটু ব্যবস্থা করা হোক বিক্রি করার জন্য। আগামী দিন যাতে মাননীয় মুখ্যমন্ত্রী শ্রীমতী মমতা বন্দ্যোপাধ্যায় কাকুদের পাশে যাতে একটু দাঁড়ান, সেটাই কাকুর কাতর আবেদন। দেখতেই পাচ্ছ তোমরা। আর আমি যেদিন দেবো না, সেদিন আমার ঘাড়ে থাকতে মেরে নামিয়ে দেবেন, যে আমি দেবো বলে এনে আমি দিচ্ছি না কাস্টমারের, তাহলে আমার ঘাড়ে থাকতে মেরে নামিয়ে দেবেন। এছাড়া আরও একটা কথা না বললেই নয়, কাকুর দোকানে অনেকেই আসে যারা হয়তো ঠিকমতো পয়সাও দিতে পারে না, কারণ অনেক দূর দূরান্ত থেকে মানুষ আসেন, শেষ সম্বলটুকু নিয়ে হসপিটালে ভর্তি করেন, হাতে হয়তো একদমই পয়সা থাকে না, কিন্তু কাকু কিন্তু তাদের জন্য একদমই ফ্রিতে বলা চলে, ফ্রি থেকে কিন্তু ঘুগনির ব্যবস্থা করেছে। এসএসকেএম হসপিটালের জরুরি বিভাগের পাশেই আসলেই তোমরা কাকুকে কিন্তু পাবে, তবে একদমই একটাই কথা যে সকাল সকাল আসতে হবে, তা না হলে কিন্তু কাকুকে একদম পাবে না তোমরা। সরে খান চাপুন এই সাইডে, এরকম কারণ এইটা বলে ক্লিয়ার, এই দেখুন ক্লিয়ার, দেখছেন রাস্তা একদম পুরো ইয়ে হয়ে যাবে। হ্যাঁ
রাস্তা দুই ধারে দাঁড়িয়ে অগণতি মানুষ কিন্তু ঘুগনি খাচ্ছে না। কাকু কিন্তু দেখতেই পাচ্ছ অনবরত দিয়ে যাচ্ছে বলা চলে। 10 টাকা একবার নেওয়ার পর অনবরত দেখুন ডেকে ডেকে দিচ্ছে ঘুগনি, ডেকে ডেকে দিচ্ছে। মানে ভাবলেই হয়তো অবাক লাগে, এখনকার দিনে 10 টাকায় তেমন কিছুই পাওয়া যায় না, কিন্তু এই মানুষটাকে দেখলে সত্যিই আমার মানে ভগবান তুল্য মানুষ বলা চলে একদম। হ্যাঁ আর এই দেখুন বাবু আমার হাঁড়িটা দেখে নিন, হাঁড়িটা দেখুন যা দেখুন হাঁড়ি কিন্তু প্রায় শেষের মুহূর্তে, একদম যেটা বলছিলাম তোমাদেরকে, হাঁড়ি কিন্তু প্রায় শেষের মুহূর্তে। আর কাকু এই হাঁড়িটা শেষ হয়ে গেলেই বাড়ি চলে যাবেন তো নাকি? এটা নিয়ে আমার হাতটা কাঁপে, তখন নেমে যাবো আমি। আমার এইটা আমি তো এইটাই আমার সাইকেলটা। কাকুর বলছে এই ভাঙা সাইকেল আর এই ঘুগনির হাঁড়িটাই কিন্তু সম্বল বলা চলে। দয়া করে দিন, কাজ করলাম কি করে হিসেবে দেবো। ফাইনালি কাকুর দোকানে এসে নিয়ে নিকি 10 টাকায় পেট পুরন ঘুগনি। 10 টাকায় বর্তমান বাজারে তেমন কিছুই হয় না বলা চলে। কোনো রেস্তোরাঁয় খেতে গেলে মোটামুটি 300-400 টাকা তো খুব কম করে হলেও বিল হয়। আর নিয়েই যে এসে কাকুর দোকান থেকে ঘুগনি। কাকু কিন্তু প্রতিদিনই সকালবেলা এসে এখানকার এসএসকে হসপিটালে বহু দূর দূরান্ত থেকে মানুষ চিকিৎসা করাতে এসে তাদেরকে সেবা করে বলা চলে। 10 টাকায় দেখো এখনকার দিনে তেমন কিছুই হয় না। যাই হোক একটু ঘুগনি টেস্ট করে দেখার পালা। ঘুগনির মান নিয়ে তো তেমন কোনো কথাই হবে না। 10 টাকায় আনলিমিটেড ঘুগনি দিচ্ছে, এটা একটা অনবদ্য।